আছে আমার কাড়া আধা ঘন্টা নেবই আমি এটা বলে আমি যা মুখে বলবো কাড়াটাও সেটা করবে। আমি শুনলাম আপনি নাকি নতুন কাড়া কিনলেন দুটো? হ্যাঁ দুটো নতুন কাড়া আছে আমার। আচ্ছা আচ্ছা ও লোককে শোনাবার জন্য 51 বার করেছে। আচ্ছা আচ্ছা কিন্তু জানা আমার কনফার্ম আমার কাড়া লাগবে, পুরো কনফার্ম আছে আমার কাড়া লাগবে। সে তো কোনো কাড়া আজ পর্যন্ত তুমি দেখেছো যে এক পাক আসারটা ঘুরেছে আর বছর দিয়েছে কোনো কাড়া আজ পর্যন্ত শুনেছো বলো? মোটামুটি 25 মিনিট তো দেখাবোই। 25 মিনিটের দিকে আমার কাড়া হারলেই থাকে তোকে আমার কাড়ার 25 মিনিটে নেবে কি? মানে লাগাবার জন্য আপডেটও বাইর করাই নাই আমাকে যদি হারানো না দেয় তা লাগাবার জন্য আপডেটও বাইর করাই নাই। পুরুলিয়া ডিস্ট্রিক্টের সব থেকে দুর্বল কাড়া আছে তো আমারটাই আছে। আমি 3 নম্বর দিয়েছি তো আমাকে ওরা বলেছে যে আমাদের 2 নম্বরটার সঙ্গে যদি তুমি লাগাও তাহলে বুঝে তোমাকে কনফার্ম করব। নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ আমি একটা সুনামধন্য রসিক যাকে আমাদের পুরুলিয়া জেলার এক ডাকে জানায় যে রিমোট কন্ট্রোল, তো ওনার কাছে আজ উপস্থিত হয়েছি। তো ওনার কাছ থেকে 2-4 কথা জানবো আর ওনার কাড়ার কোথায় জোড়া হচ্ছে কি না হচ্ছে সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আর গত বছর কত জায়গায় লড়েছে আর এই বছর বাইরে উদ্বোধনী করছে কি গ্রামে উদ্বোধনী করছে সেই ব্যাপারেও 2-4 কথা জানবো। আর ইনার কাড়ার রিমোট কন্ট্রোলের এখন ব্যাটারি চার্জ কতটা আছে সেটাও জেনে নেবো। গুরুদেব নমস্কার। নমস্কার। আপনি এখন কেমন আছেন? ভালো আছি। চাষবাস সব ওকে হয়ে গেছে। সবাই আমাকে বলে গুরুদেব গুরুদেব কী ব্যাপার, তা আপনার গুরুদেব কী ব্যাপার হয়েছে? ফুটবল কোচ থেকে গুরুদেব আমি জানতি, কিন্তু এটা পাবলিকে জানতো না। বলে দাও কীভাবে? না না আমার ফুটবল থেকেই জানাই, ফুটবলের গুরুদেব বটে আর আমি। আচ্ছা এইভাবে আমার কাছে গুরুদেব হয়েছে। আর কারো লড়াই দিক থেকে সবাই সবার মানে আমার কাছে সমান। গুরুদেব দাও যেরকম অন্যতা দ্বারাও সেরকম। তো যাই হোক এখন বর্তমানে আপনার কারার প্রস্তুতি বা মৌসুম কেমন আছে? প্রস্তুতি ওরকম আছে, কি করবে তো চাষলে উঠলেই না এখন তো সেরকম। কি চাষ করলে না না এটাই করে না, কিন্তু টাইমে তো খাওয়া দাওয়া দিতে পারে নাই না একা লোক না। আমি শুনলাম আপনি নাকি নতুন কাড়া কিনলেন দুটো? হ্যাঁ দুটো নতুন কাড়া আছে আমার। আচ্ছা আচ্ছা যাই ওলা দারুণ বাচ্চা এখন থেকে নাকসাই বুঝে ঝাল দিচ্ছে দুটো কাড়ায় আদার থেকেই। আদার থেকে গায়ের লোক বলছে ওটা বোঝা না দেয় নাকি? হ্যাঁ ওটা বিশাল ব্যাপারে ওটা বাচ্চা যারা কিনেছি। আচ্ছা ওগুলা একদম রিমোটে? হ্যাঁ রিমোটের লো বেশি হোক আশা করছি যে একটা আছে রিমোটটার লো বেশি হোক। হ্যাঁ একটা এখন থেকেই কাড়াটা পুরো একদম মলকিত থাকে। আচ্ছা কাদা লাদা দমালে দমালে পুরো ঝাল দিচ্ছে কাড়াটাই। আচ্ছা যাই হোক ওই কাড়াটার ব্যাপারে পরে জানবো, কারণ ওটা কাড়া হিসাবে এখন গুণা যেটা আপনি কিনেছেন ঠিক আছে, ওটা একটু 2 দাঁত 4 দাঁত হলে একটা বুঝতে এখন আদাত করে আছে তো। হ্যাঁ এখন আদাত আছে তো আদাতেই জোরকা বুঝে কাড়াটাই আদাতে। হ্যাঁ ঝরকা বুঝছে। হ্যাঁ আদাতে জোরকা দিয়ে আছে। যাই হোক তাহলে আপনার মনে হচ্ছে খুঁটার এই গুণ আছে? আমার খুঁটাটারই গুণ ওঠে। আচ্ছা আচ্ছা তাহলে এই বছর মানে 2025-এ গ্রামে লড়াই হয়েছে, তারপরেই মানে পুনরায় আমাদের সিজনে বার হচ্ছে। হ্যাঁ সিজনে। তা আপনি কত জায়গায় আধার কার্ড দিয়েছেন? আমি আধার কার্ড এক জায়গায় দিয়েছি, ওই শালডি হারাধন বাবুর ইয়াতে। আসলে হ্যাঁ তো কোন নম্বর আপনি দিয়েছেন? আমি 3 নম্বর দিয়েছি। তো আমাকে ওরা বলেছে যে আমাদের 2 নম্বরটার সঙ্গে যদি তুমি লাগাও তাহলে বুঝে তোমাকে কনফার্ম করবো। মানে মানে তারা আপনার দিক দিয়ে কি মত আছে? আমি 2 নম্বরটার সঙ্গে লাগাবো আর মত আছে আমার। হ্যাঁ লাগাবো মত আছে। আচ্ছা তাহলে মানে আপনাকে ওনার দিবে মানে আপনার সাথে কনফার্ম হয়ে? হ্যাঁ হ্যাঁ কনফার্ম হয়ে আছে। তো ওটা প্রাইস কি আছে? প্রাইস 51,000 আছে। 51,000। হ্যাঁ আর যেটা আপনি 3 নম্বর দিয়েছিলেন ওটা কত? ওটা 51 ছিল। মানে ওটাই 51 ছিল। হ্যাঁ তো ওরা বলছে 3 নম্বরটা দেবো না, যে 2 নম্বরটার সময় যদি বলছে আমার লাগাবে তাহলে বলছে তোমাকে জোর দেবো। আচ্ছা আমারটা অনেক কম হবে, মানে 12 আনা আর 4 মানে 12 আনার টাকা হবে। আচ্ছা তাহলে তো বিশাল। হ্যাঁ 10-20 জায়গা। হ্যাঁ তবু বলি আমি প্রথম যখন বার করছি তখন ভালো লোকের সঙ্গেই লাগাই, হারাধন বাবা লোক ভালো। গ্রামও একটা আপনার মানে বড় কাড়ার সাথে লাগাইছি। হ্যাঁ তাই যতবার লাগাইছি বড় কাড়ার সঙ্গে লাগাইছি। আমি জানি যে আমারটা সময় দেখো আমারটা 4 না কাড়াই পুরুলিয়া ডিস্ট্রিক্টের সব থেকে দুর্বল কাড়া আছে তো আমারটাই আছে। সে বাস্তবে যেটা দেখতে পালি কিছু না এখন আমার কাড়ার কিচ্ছু নাই। আপনার কাছ জবেলে এসেছে কাড়াটা তবেলে দেখছি কোনোদিনও সিরের মাংসটা ডুবাতে না আমি সেটা খাই। কাড়ার মতন। হ্যাঁ কিছু নাই আমার কাড়ার গায়ে। আচ্ছা আর এখনো তো দেখলে গাড্ডা মানে কি বলে গাড্ডা তো এক মুঠা তো আছে আমার কাড়া, পাঁটি ছাগলের মতো একদম মানে হয়ে গেছে, সরু হয়ে গেছে। তো যাই হোক আপনার সেটা বল দেখে আমার কোনো লাভ নাই। আর আপনি এখন কোথায় জোড়া করছেন সেটাও দেখি কোনো লাভ নাই। আমাদের মোট কথা দেখব লড়াই কথা। আমাকে দেখো আশা দিয়েছে বুঝতে পারলে, তো 1 সপ্তাহ আমাকে ভালিব আশা দিয়েছে। যদি 1 সপ্তাহের মধ্যে যদি কোনো বিধি বিধান করে তো ভালোই নিলে অন্য জায়গায় দেবো। দেখো নিজের মুখেই বলেছে যে তোমাকে আমি 2 নম্বরটার সঙ্গে আমার লাগাবে। আমি 3 নম্বরটা আধার কার্ড দিয়েছিলাম, তো বলছি আমার 2 নম্বরটার সঙ্গে লাগাবে। তো আমি বলি ঠিক আছে যাই বটে প্রথম বোটা আমি লাগাবো, হারতে হারবে ওটার সঙ্গে জিততে পারবে নাই। তো দর্শককে লড়াই দেখাই দেবো আমি, আধা ঘন্টা লড়াই দেখাই দেবো আমারটা। যত মারুক আর ই করুক আমারটা আধা ঘন্টা থাকবে কি। আচ্ছা তাহলে এখন কাড়াটা যে মানে মৌসুম কিরকম আছে? একবার শুনেছিলি যে আপনার কাড়ার খুবই শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ 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 তারপর থেকে এখন কেমন আছে? তারপর থেকে তো দেখছো দুর্বলে আছে। না অবশ্য ডাক্তার কি এখনো চলছে? না না চলে নাই,
তো আর এখন কিছু না, এখন টুক সুস্থ করেছি টুকটাক। আচ্ছা আচ্ছা। না শুনেছিলাম যে অনেকদিন আগে বৈশাখ মাস কি জ্যৈষ্ঠ মাস থেকে একবার শরীর খারাপ। চোদ্দ মাসে ওর শরীর খারাপ হয়েছিল। আচ্ছা সেই তখন থেকে এখন মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে এখন। আচ্ছা তাহলে আমরা পুনরায় তাহলে ওই হারাধন বাবুর হ্যাঁ হারাধন আর এখানে লড়াই দেখতে পাবে। যদি মনে করুন ওইখানে আপনাকে জোড়া না দিলে হয়তো কথার মানে বলবে হয়তো দাদা আমি মানে বলে ফেলেছি গ্রামের তাহলে আমি কি বলি শোনো, কোনো মানুষকে আশা দিতে নাই, আশা দিয়ে নিরাশা করতে নাই তো নাই হতো। হ্যাঁ তাহলে জানবে যে তাহলে মানে লাগাবার জন্য আপডেট বাইর করাই নাই, আমাকে যদি হারাধন না দেয় তাহলে লাগাবার জন্য আপডেট বাইর করাই নাই। ও লোককে শোনাবার জন্য 51 বার করেছে। আচ্ছা আচ্ছা। না 51 দিলে তো ও তো পয়সাটা তো 51 দিবে না, সেটিং তো আর করছে না। না না ওটা তো আমিও বলি নাই তো। তাহলে ও লাগাবার জন্য আপডেট করেছে, কিন্তু আমি তো সেটিং আমি লাগাবো না, আমি সেটিংয়ে কোনোদিন কাড়া লাগাবো না, আমি সেটিং কারোর সঙ্গে করবো না আর আমি সেটিংয়ে যাবো না। আচ্ছা আমি যে গ্রামে মেলা করে আমি কারোর সঙ্গে সেটিং করি না আজ পর্যন্ত। না অবশ্যই আশা করি এখনো ওই কথাটা কোনো কাড়া মালিকের মুখ থেকে। হ্যাঁ আমি কারোর সঙ্গে সেটিং করিনি, বলুক কোনো কাড়া মালিক যে আমার সঙ্গে সেটিং করে লাগাইছে ভূতের মা, তো বলতে পারবো, বলে দেখ আমাকে। আমি কারোর সঙ্গে সেটিং কাড়া লাগাইনি। তো আপনার রসিক যে বাসুদেব মাতো এখন বর্তমানে উপস্থিত তো নাই? না না নাই কেউ। আচ্ছা আচ্ছা। তো আপনার কাড়ার এখন যেটা মানে আমরা রিমোটের গতিবেগ বলি, সেটা রিমোটের এখন কিরকম ব্যাটারি ফ্যাটারি সেটা? ব্যাটারি শোনো বুঝতে পারছি তো, এখন দুর্বল দেখলে তো কাড়াটা দুর্বল আছে। সেটা দুর্বল দেখলি। হ্যাঁ তো এরকম মানে আর কি বলবো, টুকটুক চার্জ ধরাতে হবে একবার আস্তে আস্তে। আচ্ছা মানে চাঁদে বসাতে চার্জে বসাতে হবে। আচ্ছা, হয়তো আপনি ওইখানে যদি জোড়া পায়ে যান বা আপনাকে বলেছে মানে দিবেক মানে আপনার হবে কি, হ্যাঁ তো আপনি ওইখানে কতক্ষণ লড়াই দেখাতে পারবেন? মোটামুটি ধরো না, মোটামুটি 25 মিনিট তো দেখাবোই। 25 মিনিটের দিকে আমার গাড়ি হাড়গুলাই থাকে, তোকে আমার কাটার 25 মিনিটে নেবে কি? আচ্ছা মানে হাড়গুলা থাকলেও? হ্যাঁ হাড়গুলা থাকলে আমার কাটা 25 মিনিট নেবে। জান দিলেও মানে হ্যাঁ 25 মিনিট আমার কাটা নেবে কি? আর তারপর যদি ইয়ার থেকে কম হয়ে যায়? হ্যাঁ শিওর না, কম হবে না। আমার কাটাটা তো বলছি 8 আনা আর 1 টাকা হবে। না দেখুন ওই কাড়াটা তো আমি এখন দেখিনি বর্তমানে। কি ওই 8 আনা 1 টাকা হবে, আমার কাটা তো শরীরে কিছু নাই। না সেটা দেখলাম, আপনার তো বর্তমান নাই, কিন্তু এখন লড়াইকে অনেক দিন আছে, হ্যাঁ তৈরি করলে তৈরি করা যাবে। হ্যাঁ তো আপনি যদি মনে করেন ওখানে জোড়া মাইয়ে গেলেন, তাহলে আপনার টাইম টেবিল কিছু বা সিং দেওয়া দুইয়ের ব্যাপারে এরকম মাথা দিয়া দুইয়ের ব্যাপারে কিছু? না টাইম মনে করে দেখো, টাইমে লাগালে ভালো হয়। হ্যাঁ যেমন টাইম লাগালে দর্শকও দেখবে। আর আমার রিমোট কাটা যাচ্ছে মানে দর্শক, সব দর্শক যদি মানে 5 টাকা দর্শক হয়, তো আমার কাটা গেলে কমসে কম 1 টাকা হবে। চান্দানার আসলে যে রেকর্ডটা হয়েছে কোনো না প্রত্যেকটা জায়গায়, পুরুলিয়া জায়গা শোনো, আমি গৌরব করছি না। আমি আমার কাড়া যে খেলাটা দেখান দেবে, পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোনো কাড়া পারবে না খেলাটা দেখাতে, আমি গৌরব করে বলছি না। কিন্তু চান্দানার আসলে যেটা হয়েছিল ওইটা কোনো কাড়া মালিকে শুনেছেন যে এরকম ভাবে এক পাক আসরটা ঘুরিয়ে? এক পাক শোনো শোনো, কোনো কাড়া আজ পর্যন্ত তুমি দেখেছো যে এক পাক আসরটা ঘুরিয়েছে আর বছর দিয়েছে কোনো কাড়া আজ পর্যন্ত শুনেছো বলো? না আজ অবধি আমরা দেখিও নাই, শোনা তো দূরের কথা। তাহলে আমি দর্শককে খেলা দেখাবার জন্যই কাটা রাখিছি, যে আমার কাড়ায় পারুক না পারুক দর্শককে খেলাটা দেখাই দেবো আমি মনের মতো করে, এটাই বলছি। মানে যদি আপনার জোড়াটা হ্যাঁ জোড়াটা দেই তো, আর যদি মনে করেন ওখানে জোড়া না পান তাহলে আপনি তাহলে কোনো জায়গায় দেখতে হবে। আচ্ছা ওই অপেক্ষায় আছি আমি। মানে ওকে আপনি টাইম দিচ্ছেন? হ্যাঁ 7 দিন। 7 দিন টাইম দিয়েছি, দেখছি 7 দিনের মধ্যে। যদি রেজাল্ট হ্যাঁ ভালোই না নাহলে অন্য জায়গায় করবো। হ্যাঁ অন্য জায়গায় করবেন। হ্যাঁ আচ্ছা তা আপনার তো আমি শুনছি ভিতর 2-3 জায়গার অফার আসেছে, আমাকে ওরা ফোন করেছে। না 2-3 জায়গার আমার ফোন আসছে, কিন্তু আমি যাই নাই। হারাধন বাবু আমাকে ফোন করে বলেছে, সেটা মানে ইউটিউবারের মাধ্যমে বলেছে হারাধন বাবু আমাকে। আমি দেখো আমি জানিও না, সে নিজের মুখেই বলেছে যে না তুমি যদি 3 নম্বরটা বাদ দিয়ে 2 নম্বরটার সঙ্গে আমাদের লড়াবে, তাহলে তোমাকে আমরা জোরটা দিব। আচ্ছা তো ওনার তো এখন 1 নাম্বার কাড়ার হয় নাই, তাহলে কি উনি কি কাড়া মানে লড়াইটা ক্যান্সেল করবেন? দেখো এবার ওয়ার ব্যাপার, এবার ক্যান্সেল করবে কেন লড়াই করবে সেটা ওয়ার ব্যাপার আছে। হ্যাঁ মানে তাহলে ক্যান্সেল হবে না, তাহলে আপনাকে জোড়া দিবে কি? হ্যাঁ সেটা দেখুক ওয়ার ব্যাপার। যেমন একটা সুনামধন্য রসিকে মানে আপনাকে বলেছে কনফার্ম দিব, হুম এরপর হয়তো বাই চান্স কোনো কারণবশত হইলো নাই, তখন আপনি কি আরো যে দেখবে তার কাছে যাবে? না না আমি যে ডাকলে তার কাছে যাবো না, যে ডাকলে আমি চলে যাবো না, আমি রসিক দেখে নিয়ে যাবো। আচ্ছা মানে যে রসিকটা কেমন রসিক বটে তাহলেই কার্ডটা নিয়ে যাবো। আমি তো জানা আমার কনফার্ম আমার কাটা লাগবে, পুরো কনফার্ম আছে আমার কাটা লাগবে। সে তো সবাই জানে যে এই কাড়াটা যা মানে লাগবে কি। হ্যাঁ কনফার্ম আছে আমার কাটা, আধা ঘন্টা নেবই আমি। এটা বলে আমি যা মুখে বলবো কাটাটাও সেটা করবে। না চাঁদড়া আসর তো আমি যতদিন থাকবো এই মানে কাড়াটা যতদিন এই কাড়া থাকবে আপনার চাঁদড়ার আসর আমি কিন্তু বলবো যে যেটা ওইখানে করেছে সেটা এখন অব্দি ডিস্ট্রিক্ট লেভেলে কাড়াও করতে পারে না তো যতই বড় নাম জায়গা থাকে। আর আমি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করবো। তো বুধবদা মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরলাম, যেহেতু আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আর বলার কিছু নেই। তো বর্তমানে কারা
ভিতর ঘরে বানাই গেছে কাড়াটা দেখাতে পাচ্ছি না। যদি আমি কোনো দিকের বা কোনো ভিডিও পাওয়া যায় তাহলে আপনাদের সামনে মানে যে সব থেকে পুরুলিয়া জেলার দুর্বল কাড়া যেটা সেটা আপনার সামনে তুলে দেবো। এই বলে বক্তব্য আমি শেষ করলাম। নমস্কার।